দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে দেখলাম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে ইউএসএ। এটা একটি অথেন্টিক খবর, হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। তো আজকে একটু কথা বলবো যে ওনার এই ইউএসএ এর ভিসা বাতিল হবার পরে যে ফাইভ আইস যে পৃথিবীতে রয়েছে, অর্থাৎ আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন, এই পাঁচটি ইংলিশ স্পিকিং দেশে ওনার রাজনৈতিক আশ্রয়ের ভবিষ্যৎটা কি, সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো আমরা জানি যে উনি ক্ষমতা ছাড়ার পরে নিরাপদে ভারতে চলে গিয়েছেন এবং এই মুহূর্তে বিভিন্ন ভারতীয় পত্রপত্রিকার নিউজ অনুযায়ী তিনি ভারতেই অবস্থান করছেন। তো অনেকেই আবার বলছেন যে না, তিনি ইংল্যান্ড বা বেলজিয়ামে থাকতে পারেন, কিন্তু ভারত যেহেতু তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং তারা যেহেতু বলছেন যে তিনি এখনো ভারতে আছেন, তো এই বিষয়টা নিশ্চিত মোটামুটি যে তিনি এখন ভারতেই আছেন। তো তিনি যে ভারতে আছেন এবং তিনি ভারতে বসে প্রথমেই চেষ্টা করেছিলেন ইংল্যান্ডে, ইউকেতে, ইউনাইটেড কিংডমে রাজনৈতিক আশ্রয়ের জন্য, এবং বিভিন্ন ভারতীয় সূত্রই নিশ্চিত করেছে যে ভারত ইংল্যান্ড তাকে নিচ্ছে না। তো তিনি কেন ইংল্যান্ডে যেতে যাচ্ছিলেন, যেতে চাওয়ার মূল কারণটাই হচ্ছে যে ওনার বোনের মেয়ে শেখ রেহানা সেই দেশে বসবাস করেন এবং উনি সেখানকার একজন এমপি এবং বর্তমান ক্ষমতাসীন দলেরও তিনি একজন এমপি এবং তিনি দীর্ঘদিন সে দেশে আছেন। তো যার ফলে তিনি যদি সেই দেশে যান, সেটা তার জন্য হয়তো ভালো হবে। কিন্তু বিষয়টা আসলে অনেকটা সেরকম না, কারণ যেটা এমপি থাকলে যে সমস্ত যে ওইসব দেশে কাজ হবে, বিষয়টা মোটেও সেরকম না। কারণ হচ্ছে গিয়ে যে ইংল্যান্ডকে অনেক কিছু দেখতে হয় এবং সেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি লোক রয়েছে এবং তারাও ভোটার, এবং আহ, উম, আহ, তাদের যে একটি মতামত, সেই মতামতের অবশ্যই তারা গুরুত্ব দেয়। এবং আমরা যতদূর জেনেছি যে এই পাঁচ আইয়ের, ফাইভ আইজের দেশ থেকে যে সমস্ত বাংলাদেশি রয়েছেন, অধিকাংশ বাংলাদেশি কিন্তু তারা তাদের এই বর্ডার গার্ড বলেন বা যে ধরনের সীমান্তে যারা থাকে সেই ধরনের অফিসকে তারা চিঠি দিয়েছে যে যেন তাকে এবং তার দলীয় লোকজনকে যেন তাদের দেশে ঢুকতে না দেয়। তো এত হাজার হাজার চিঠি তাদের কাছে বা হাজার হাজার অ্যাপ্লিকেশন তাদের কাছে গিয়েছে, এবং এই হাজার হাজার অ্যাপ্লিকেশন যাওয়ার ফলে হয়তো তারাও বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং তিনি যেহেতু এখনো ভারতেই আছেন, তার জীবনের যেহেতু কোনো ঝুঁকি নেই এবং তার জীবনের ঝুঁকি না থাকার ফলে হয়তো তিনি এই পাঁচটা দেশ থেকে রাজনৈতিক আশ্রয় নাও পেতে পারেন। এর মূল কারণটাই হচ্ছে যে ইউএসএ তার ভিসাকে বাতিল করেছে। এবং আপনারা জানেন যে ফাইভ আই তাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে, তাদের ভিসার ক্ষেত্রে, তাদের রিফিউজি নীতির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু একই নীতি ফলো করে। তো সেক্ষেত্রে কানাডা তো নাই, কারণ কানাডা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি অ্যালাই। তো ইউএসএ যেহেতু তার ভিসা বাতিল করেছে, অতএব কানাডাতেও তার ভিসা হওয়ার সম্ভাবনা নেই বা কানাডাতে তার আসার সম্ভাবনা নেই। অন্যদিকে ফাইভ আইতেও হয়তো তার হবে না। তো কি হতে পারে, যেহেতু ভারত বিষয়টা হ্যান্ডেল করছে, তারা আসলে যথেষ্ট শক্তিশালী, তারা আসলে যথেষ্ট শক্তিশালী ইন্টারন্যাশনাল পলিটিক্সে। ভারত যদি নাও রাখে, হয়তো এই ফাইভ আইয়ের বাইরে হয়তো অন্য কোথাও গিয়ে তাকে থাকতে হবে।